ওরে বাবা রে বাবা রে বাবা রে, শীতের মধ্যে এই রেসিপিগুলা যদি না খেয়ে যাই বা না খেয়ে থাকি তাহলে শীতটা মনে হয় যাবে না। আজকে আমার এমন রেসিপি, একদম অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্টি, অন্যরকম উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি সাজিয়ে তুলতেছি আমার ব্যাচেলর ভাইদের জন্য। ব্যাচেলর ভাইরা কিন্তু বিদেশে এসে খুব বিপাকে পড়ে যায়, এই ধরনের রেসিপিগুলো করতে জানে না। যদি একটু খেয়াল করে আমার রেসিপিটি ফলো করেন পারবেন একদম সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি সাজিয়ে তুলেছি। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লেগে যায় তাহলে একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, খুব ইয়ামি একটা রেসিপি, খুব হেলদি একটা রেসিপি। দেখতে থাকুন আজকের রেসিপিটি। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, এখন খুব ভালো আছি। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাহলে দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপিটি আমি স্টার্ট করে দিলাম, সাথে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম নোনা ইলিশ বা ইলিশ শুটকি, যেটা বলেন না কেন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি একটু চপিং বোর্ডে কেটে নেব, টুকরো করে নেব, সেটাই ব্যাপার। সুন্দরভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন আপনারা, এই শীতকালীন এই রেসিপিগুলো সত্যি না খেলে যেন কীরকম লাগে, খেতে হবে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি ইলিশ শুটকিগুলা সুন্দরভাবে টুকরো করে নিয়েছি, একটু ছোট্ট বলে নিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এবার আমি কেটে নেব মিষ্টি কুমড়ার ফুল। এখন শীতের সময় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একেবারে। এখন আমি ছুরির সাহায্যে চপিং বোর্ডে কেটে নিচ্ছি, দেখলে বুঝে যাচ্ছেন। খুবই ভালোভাবে আমি কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, দেখলে বুঝে যাচ্ছেন, বলার আর দরকার নেই। কাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সার বোল নিয়ে নিলাম। মিক্সার বোলের মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ, কেটে সুন্দরভাবে কুচি করে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার নিয়ে নেব আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, যেটা থাকে না কেন সেটাই দিতে পারবেন, সমস্যা নেই। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। দেখুন উপকরণগুলো আমি ধুয়ে রেখেছি। এবার দিয়ে দেব আমি দিয়ে দেব পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি, পাউডার মশলার মধ্যে এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু ভেবে চিনতে দেবেন, কেন কি যেহেতু নোনা ইলিশের মধ্যে নুন আছে, সেই জন্য লবণটা একটু ভেবে চিনতে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আমি 4 টেবিল স্পুনের মতন সরিষার তেল। খুবই ভালো একটা ফ্লেভার আসবে। সরিষার তেল না দিলে একদম হবে না, দিতেই হবে সরিষার তেল। ওয়াও, দারুণ একটা ফ্লেভার আসবে, দারুণ দারুণ। দিয়ে এবার সুন্দরভাবে আমি এই উপকরণগুলো ম্যারিনেট করে নেব। দেখুন আপনারা, খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ চলে আসবে। খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়ে নিলাম। এবার দিয়ে দেব এ পর্যায়ে কুচি করা কুমড়ার ফুল, মিষ্টি কুমড়ার ফুলগুলা দিয়ে দিলাম। দেখুন আপনারা, খুব ভালো মিষ্টি কুমড়ার ফুলগুলা দিয়ে ভালোভাবে আবার ম্যারিনেট করে নিলাম আমি। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে সম্পূর্ণ উপকরণগুলা। এবার আমি নিয়ে নেব, এখানে কি নিয়েছি দেখুন, নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার পাতা। খুব বড় সাইজের মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, একদম ফ্রেশ মিষ্টি কুমড়োর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়েছি আমি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চপিং বোর্ডের মধ্যে বিছিয়ে দিয়েছি, দেখলে বুঝে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা যেই উপকরণটা রেখেছি বোলের মধ্যে, সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দেব।
দিয়ে দিয়েছি, দেখুন খুব ভালোভাবে গোল করে দিয়েছি। এবার দিয়ে দেব আমি এক টুকরো নোনা ইলিশ বা ইলিশ শুটকি দিয়ে দিলাম, দিয়ে আর একটু উপর দিয়ে দেব। এবার আমি সুন্দরভাবে নিজের পছন্দ মতন আমি ভরে দেব বা সুন্দরভাবে রোল করে নেব। এমনভাবে রোল করবেন বা রোল করব আমি যাতে যেই মশলাগুলো দিয়েছি, উপকরণগুলো দিয়েছি, পেঁয়াজ মাখা বা ধনেপাতার উপকরণটা মেখে রেখেছি, সেটা যাতে বের হয়ে না যায় সেদিকে আমি লক্ষ্য রাখবো। সে অনুযায়ী সুন্দরভাবে আমি একবারে মটে দেব। খুব ভালোভাবে মটে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু সুতো দিয়ে বেঁধে দেব যাতে খুলে না যায়। দেখতে পাচ্ছেন একই প্রসেসে আমি আরেকটা করব। আবার নিয়ে নিলাম একটা মিষ্টি কুমড়ার পাতা। এবার দিয়ে দেব আমি ম্যারিনেট করা মশলাটা। এবার দিয়ে দেব আমি এক টুকরো ইলিশ শুটকিটা দিয়ে আবার আমি সুন্দরভাবে পাতাটা ভরে সুন্দরভাবে রোল করে নেব। দেখতে পাচ্ছেন এবার রোল করা হয়ে গিয়েছে। আমি এবার সুতো দিয়ে বেঁধে দিলাম। সম্পূর্ণ পাতুরিগুলো আমার রেডি হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ইলিশ শুটকির পাতুরি যেটা বলেন না কেন, কয়েকটা উপকরণ দিয়ে আমি এভাবে একটা পাতুরি তৈরি করলে খুবই ভালো লাগে। শীতের দিনে গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে কথা বলতে বলতে। এইদিকে এবার সরাসরি চলে এসেছি আমি চুলার মধ্যে দিয়ে দিলাম আমি ফ্রাই প্যান, তেল দিয়ে দিলাম। তেলগুলো আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে 4 পিস আস্তে আস্তে বসিয়ে দেব। অনেকটা তেল ছুটে যাচ্ছে, দেখলে বুঝে যাচ্ছেন গায়ে আসছে। দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তেল ছিটতেছে সেটাই ব্যাপার। 1 মিনিট রেখে দিলাম। হালকা আঁচে রেখেছি, অতিরিক্ত আঁচ দিনে নর্মালভাবে আঁচটা রেখেছি, চুলার আগুনের আঁচটা। 1 মিনিট পরে এসে একটু নেড়ে দেব, উল্টিয়ে দেব। খুব ভালোভাবে আলতু হাতে উল্টিয়ে দিচ্ছি, দেখুন। এবার আর একটু ঢেকে দিলাম। আবার 2 মিনিট অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে মাঝে মধ্যে। যদি বা সুন্দর হয় না দেখবেন ঢাকা তুলে, দেখে খুব ভালোভাবে যখন একটা ভালো স্মেল চলে আসবে, ঘ্রাণ চলে আসবে, তখন আর একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। খুব সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, খুব ভালো একটা ফ্লেভার এসেছে। এবার আমি তুলে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখুন ফুল মেন লুকটা খুব ভালো হয়েছে। পাতুরিগুলো আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি উপরের সুতোটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরে কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে। ওয়াও, দেখলে একদম মুখের লালা চলে এসেছে। দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।